রিসেন্টলি কিয়ারা আডবাণী, শাহরুখ খান, দালজিৎ দোসাঞ্জ মেট গালা 2025 অ্যাটেন্ড করে। দালজিতের ড্রেসকে সবাই অনেক পছন্দ করেছে, কিন্তু শাহরুখ খান আর কিয়ারা আডবাণীর ড্রেসকে কেউ পছন্দ করেনি। সবাই বলছে কিয়ারা নাকি অন্য নায়িকাদের ড্রেস কপি করেছে। সেলিব্রিটিরা কখনো নিজের জামা নিজে ডিজাইন করে না। কিয়ারা আডবাণীর ড্রেস ডিজাইন করেছিল গৌরব গুপ্তা। কিয়ারার জন্য ড্রেস ডিজাইন করা চ্যালেঞ্জিং ছিল, কারণ সে প্রেগনেন্ট ছিল, আর প্রেগনেন্সিতে যে কারোরই ওজন প্রতিনিয়ত বাড়তে থাকে। আর অনেক লোক কিয়ারার ড্রেস দেখার জন্য আগ্রহী ছিল, কারণ এটা তার প্রথম মেট গালা। যারা মেট গালা সম্পর্কে জানেন না তাদের জন্য একটু ইনফরমেশন। মেট গালা এক ধরনের ফ্যাশন ইভেন্ট যেখানে সেলিব্রিটিরা থিম অনুযায়ী বিভিন্ন ব্র্যান্ডের ড্রেস প্রমোট করে। একজন সেলিব্রিটি যত দামি ড্রেস পরে আসুক, সেটা যদি থিম অনুযায়ী না হয় তাহলে মানুষ সেটা পছন্দ করে না। আর এবারের থিম ছিল ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, অর্থাৎ সাদা এবং কালো। কিয়ারা আডবাণী প্রথম তার চুল আর মেকআপের ছবি পোস্ট করে, যেটা দেখে সবাই প্রশংসা করছিল, কিন্তু যখন সে তার ফুল ড্রেসটা মানুষের সামনে আনে তখন আর কেউ পছন্দ করেনি। তার কারণ ঐশ্বরিয়া রায় এরকম সেম ড্রেস কান ফিল্ম ফেস্টিভ্যাল 2024-এ গিয়েছিল, তখনই এই টাইপের ড্রেস মানুষ পছন্দ করেনি। যেখানে ঐশ্বরিয়ার ড্রেস আগেরবার মানুষ অপছন্দ করেছে, তখন কিয়ারা কেন একই ড্রেস পরলো, এটাই মানুষের প্রশ্ন ছিল। এছাড়াও কিয়ারা আডবাণীর ড্রেসের পেছনে শার্টের মতো অংশ ছিল, যেটা সবার কাছে অদ্ভুত লেগেছে। কিয়ারা আডবাণীর ড্রেসের স্টোরি অনেক সুন্দর। যেহেতু কিয়ারা প্রেগনেন্ট, বাচ্চার সাথে মায়ের যেরকম নারীর টান থাকে সেরকম ড্রেসের ওপর ডিজাইন করা ছিল। এবার আলিয়া ভাটের লরিয়াল ফ্যাশন ইভেন্টে একটা ব্ল্যাক ড্রেস পরেছিল, যেটার সাথে মানুষ কিয়ারা আডবাণীর ড্রেসের তুলনা করছে।